বৌমা, দেখো তো ছাগল দুটো কোথায়? যাও, ওদেরকে বাড়িতে নিয়ে এসো। আজ বড্ড দেরি হয়ে গেছে। ছাগলকে এখনো বাড়িতে নিয়ে আসা হয়নি? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। তবে আরেকটু আগে বললে তো আমি আগেই চলে যেতাম। এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে। মিনু ভর সন্ধেবেলাতে বের হয় তার ছাগলকে নেওয়ার জন্য। পাশের বড় শ্যাওলা গাছটাতে শাকচুনি বসেছিল। সেই লম্বা চুল, সেই ভয়ঙ্কর চেহারা তার। সাদা শাড়ি, লাল ব্লাউজ পরা, চোখে কোনো মনি নেই। ও মা গো, আমি কার সামনে এসে পড়লাম মা? আমি 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 জানলে এখানে কখনোই আসতাম না। শাকচুন্নিটি ধীরে ধীরে মিনুর সামনে নামলো এবং জাদুর মাধ্যমে মিনুকে বশ করে নিল। মুহূর্তের মধ্যেই মিনু যেন শাকচুন্নির বশে চলে আসলো। শাকচুন্নির ইশারায় মিনু শাকচুন্নির সঙ্গে চলতে লাগলো। দোকানে বসে দুজন ব্যক্তি এই ব্যাপারেই আলোচনা করছিল। গ্রামের যে অবস্থা ভাই, না জানি কবে আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। গ্রামটাকে মনে হয় শূন্যই করতে হবে। গ্রামের যে অবস্থা হয়েছে, দিন দিন এই সমস্যা বেড়েই চলে। এটার কোনো একটা সমাধান বের করতে হবে। হ্যাঁ ভাই, যা একটি খাসা কথা বলেছেন। ওদিন তো আমিও শাকচুনির সামনে পড়েছিলাম। কোনো মতে আমি বেঁচে গেছি ভাই। আমি শুনেছি সে নাকি বশ করে মানুষকে লগে নিয়ে যায়। কাল রাতে পাশের বাড়ির চাচিটা হাউমাউ করে কান্না করছিল। তার বৌমা নাকি ছাগল আনতে গিয়েছিল সন্ধ্যাবেলায়। তারপর থেকে আর ফিরেনি। রাত হয়েছে বলে কেউ সাহস পায়নি বৌমাকে খুঁজতে। বলেন কি ভাই, এটা তো অনেক বড় অনর্থক হয়ে গেল। তাহলে তো এখনই হুজুর সাহেবের কাছে যেতে হয়। তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যে এই অবস্থায় আমরা কি করব। রিপন মিয়া তৎক্ষণাৎ গ্রামের এক কোণে বসবাস করে একজন বৃদ্ধ তার কাছে চলে আসে। চাচা, আপনি আমাদের শেষ ভরসা। আপনাকে যে একবার গ্রামের পরিস্থিতিটা দেখতে হবে। গ্রামের সব মহিলারা কিভাবে যেন উধাও হয়ে যাচ্ছে। শাকচুন্নি নাকি তাদেরকে নিয়ে যাচ্ছে। আপনাকেই এই সমস্যার সমাধান বের করতে হবে। চলুন আমার সাথে, আমরা একটা আলোচনা করি। হ্যাঁ বাবা, আমিও শুনেছি এই সমস্যার কথা। কিন্তু তোমাদেরকে আমি কি করে বলবো? তোমরা তো বিশ্বাসই করো না। কোরআনের আয়াত কি করে আছে? তোমরা সবাই আয়াতুল কুরসি পড়ে তারপরে বাইরে বের হবে। আমাদের কাছে এত সুন্দর একটা ধর্ম আছে। আমরা দুষ্টু জিনদের কিচ্ছু করতে পারবো না, কিন্তু তাদের থেকে বাঁচার উপায় তো আমাদের কাছে আছে। তোমরা সবাই আজ থেকে নামাজ কালাম শুরু করো, কোরআন শরীফ পড়া শুরু করো, আয়াতুল কুরসি পড়ে বাইরে বের হও। দেখবে আর কোনো দুষ্টু জিন তোমাদের উপর ভর করতে পারবে না। তারপর থেকে গ্রামের সবাই ইবাদত বন্দেগী করা শুরু করে, যার ফলে গ্রামে আর কোনো বিপদ আপদ নেমে আসেনি। গ্রামের এক কোণে বসবাস করত বুড়ি, বুড়ির ছেলে আর ছেলের বউ। বুড়ির ব্যক্তিত্ব ছিল কর্তার মতো। ঘরের কে কখন হাঁসফাঁস নেবে সেটাও বুড়ি ঠিক করত। কিন্তু দুর্ভাগ্যবশত বুড়ির ছেলের বউ ছিল একটু চালাক, যে কিনা মুখের উপরেই সব সত্য কথা বলে দেয়, কথায় কথায় জবাব দিয়ে দেয়। ওরে ছেলের বউ, সকালের ভাত কি আজ রাধা হবে নাকি? খেতে কি পারবো এই সকালবেলা? হ্যাঁ মা, ভাত তো রাধা শেষ। এখন শুধু পানিটা ফুটছে। একটু অপেক্ষা করুন আপনি। ও মা, এই আবার কেমন ভাত রাঁধিস তুই? আগে ভাত, পরে পানি ফুটে? কেমন ভাব? কি করবো মা বলুন? আমাদের এই সংসারে তো সবসময় উল্টোটাই চলে। ছেলের বউর কথায় বুড়ি মুখ বাঁকিয়ে চলে যায়। পাশের বাড়ির চাচি এসেছেন, তাই ছেলের বউ আর শাশুড়ি সবাই মিলে গল্প করছে। বুড়ি মনে করে এই ছেলের বউ তার জায়গা দখল করছে, তাই পাশের বাসার চাচিকে বলে, শুনছেন আপা, আমার পোলার বউ আমাকে পুরনো ভাবে। আরে মা, আমি তো আপনাকে পুরনো জামদানি মডেল বলেছি। এর মানে হলো মানে দামি আর অনেক সুন্দর। বুঝতে পারলেন? হুম, আমি জানি বৌমা।
তোমার মুখে মিষ্টি, মনে কাঁটায় ভরা। ছেলের বউ কোনো উত্তর না দিয়ে গান গাইতে শুরু করলো। বুড়িমা, ও বুড়িমা রাগ করো না, ও বুড়িমা রাগ করো না, রাগ করো না। তুই আমাকে নিয়েই গান গাস তাই না? প্রত্যেকবার কি মজা পাস তুই গানটা গেয়ে? না মা, আমি আপনাকে নিয়ে কেন গান গাইবো? আমি তো পাড়ার বুড়িমাকে নিয়ে গান গাই, বুঝলেন?